ওয়ালাইকুম সালাম। একটু বাজারে দিয়ে যাই। বাজারে দিয়ে যাইতে যাইবাই নে। আও আমার লগে একটু কাম আছে। তোমার ভাবি কো? আমার ভাবি কই? হায় রে হায়, তোমার ভাবি বা মদলিসের বউ। এমন বাটে আপনি হয়েছেন আমি ডরাই গেছি। আমার ভাবি তো বাড়িত গরো তাই। ওই মাছ মাছলাই রে বাতারে। তোমার ভাবি করো নাই গরো নাই। না, টাইম টানের সাবেক প্রেমিকের লগে গিয়া পিটিস পাটিস করলা, প্রেম করলা, পুরানা প্রেম উতলাইয়া উঠছে। এটা কিতা হইরা আপনি? এটা কি বুঝলাম না আমি। এর লাগি তো কইরা আমার লগে হাও একটা জিনিস দেখাই তোমারে। চাচা কিতা আপনি কিতা হইরা? আমার ভাবি তান সাবেক প্রেমিকর লগে সি 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 চাচা আমার গরুর ইজ্জত যদি আপনার কথা মিছা হয় আর আপনি যদি বানাইয়া কোনটা কইন আপনার লগে কিন্তু আমার বুঝবাইরা তো বিয়াদবি করিলিম আপনার লগে আমি। কোনো সমস্যা নাই বাতিজা, আইয়া দেখো আমার লগে আতে নাতে ধরি লিবাইনে। আতে নাতে ধরিলেই ও চলো। আপনি যেখান মাত্রা বুঝিয়ে মাত্রা নেই। আই রে আই কইলাম তো তোমার চাচা ইরন চাচা যেখান মাতুন না নি মিছা মাতুন না দেখকেও মাতুন চালে টুরে মাতুন না। আও কামাল আও কইলাম তো তোমার এক কাহিনী দেখা। কইলাম তো আপনারে। ও গদরিস ভাই, ও গদরিস ভাই, ও ভাই বানাও দেখ ভাই দেখে ঘুরে ঘুরে আগে বানাও। আপা 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 দরজা খুলো কা। ওই জায়গায় আপনি কাজ কুলোকা এ দরজা ভাঙি লিবু। বালা বালা হইলাম তুইলো কানে লোক বসে তুইব। এরে কি তো লাইয়া আইয়া তাসবা। ও দিনে সাটে মারছো এটা বাতারে। কিতা গো সাসি আমি নাই বাড়ি বাড়ি খালি আমার হরো খান্দা কিতা সাল বাসা দিছিলাম সাহাইতাম করি আর কি ও তাদের ডাকি আনছি ওই ওটা চা বড় মজা করে তুমি জাল দাও গেলে খাবা আমার একটা চা দিয়া দাও জাল দিয়া পালা কথা চা খাইতা সাল জাল দিয়া দিতা তে দরজা লাগাইছেন কিতা লাগি আপা দরজা লাগাইছেন কিতা লাগি সি 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 বাবি কোনটা খাইয়া মরি যাও না কেন ই জিন্দগি রাখা থাকি হ্যাঁ আমার বাইয়ে রক্ত ফানি করিয়া টেকা ফাটাইরা দেশ আর ও টেকা দিয়া বিলাসিতা করায় আর ও গরো আর হৌ গরো ও বেটার লগ আর হৌ বেটার লগ ধরায় না নি একবারে হায়া সরম লাজ লজ্জা সবটা দইলিস বুড়া জুয়ান কোনটা তো কইরায় না আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ সি কিতাবা আমার এনে বড় কইছলাই যে আমার লগে ব্যবহার খারাপ করলি ভাই তখন কি তৈল কইছি নানি আমার চৌকে নিজে দেখছি দেখিয়া গে তোমারে কইছি আমি। পাওতা কি জুতা কুলৌকা আর আমারে বাড়িওকা কি তা হবু খালি মারলে হইব নিবা আমরা যে এলাকার পরিবেশ নষ্ট করা তারা মুরব্বী মানুষ হইয়া ঘুরতে কি তাই একটু তারা গেছে কি এ তাদের পাই মুখ সামলাইয়া মাতো তোমরা কিতা দেখছো কিতা খাইছো আর কিতা মনে কর নাই তোমরা ফালতু মনে করি আমার আর বিচারে ফালতু বানাইও না বেজ্জত করিও না আপা আপনি মুখ বন্ধ করুক কা কিতা মাত্রা আছে তারা কিতা ফালতু মনে করলো আপনারা জেলান পাইছে ওলানো তো মাত্রা ভালো তবে ঠিক আপা, আপনি যে কামটা করছেন আপনার বুয়ারে আমি কিতা জবাব দিব আপনার বুয়া তো আপনারে কিচ্ছু করতে না আমারে মারবা আমারে সাটারিং দিবা আমি আপনারে কই আব্বা ইউ কামার লগে ব্যাংকানো যাইবা আমি 1 লাখ লা যাইতাম আপনি কোন কিতা না গো ভাই আমি যাইতে পারতাম না তুমি তোমার যাও আমি বাড়ি ফোন দিব ও ফোন দিছেন বাড়িটা নি ছোট ভাই আমার তুমি যাতা মনে করো আসলে এটা কিচ্ছু নাই আমি আইসলাম তাদের কাছে সাজাল দিয়ে দিবার লাগি আমি ফিটার পাই আমি তো এখনো বাচ্চা আমি তো কোনটা বুঝি না রুচির দুর্ভিক্ষ চলে চৌকট তো মানে আটক মটক সব তা উঠে গেছে আজ তোমার একদিন আর আমার দিয়ে তৈরি ছোট ভাই ছোট ভাই কি কইলো মায়া লাগেনি বাদ কুন্তা দাদা বাবা খারাপ কুন্তা দাদা বা মনে মানে আব্বা আপনি তো বেচারিরে আনছেন বালা দোকান কথা কইবার লাগি হতে আপনারা গপ করবার লাগি কিন্তু বেচারির তো কপালটা পুরাই গেছে এখন বেচারির দেওরে যদি বেচারির জামাইতেন ফোন দে দেওয়ার পরে কি তো হইব আপনি বুঝরানি আপনি কেনে দরকার কি তাই একলা বাড়ি একলা ঘর যেহেতু গাঁর মানুষ জানে তার লগে আপনার আগে একটা সম্পর্ক আসলো তো কি তার লাগি আম্মা তুমি আমার আম্মা আমার বাসাও আমার ইজ্জত খান যাতে সায়রে বাসে না ইজ্জত ফুয়ার মুহে তোমার ইজ্জত কিতা বাঁচাইতো বা আর তোমার ইজ্জত কিলা বাঁচাইতো এখন ফুরা বাঁচে যাব ও বেটিরেও গছা লাগবো এখন তো ইজ্জত বাঁচবো হবা চাচা
আগে তো পারছো না মদরি চাচার বউরে বিয়া করতা ও তো সুযোগে পাইলিছো বা তুমি তো খুশি হওয়ার কথা এই বেটা ভাই কিতা হইতে চাইছে মুখ সামলা কইলাম মুখ কিতা সিলাই মুখ সামলাইছো? সিলাই হইতে মুখ কিনা সামলাইতো আব্বা আপনি আপনি এখন বড় গলা সাজে না ওই বেটি আপনি এখন বড় গলা আপনি বাঁধবা না সুরর মার বড় গলা মানকিয়া কইলানি আপনি এখন বড় গলা দেখাইয়া বুঝাই নিলে আপনি সুর দেখো কাব্বা আপনি বড় দেখবা আপনার ফুয়া আজকে ফোন দেওয়ার পরে সব বাতা খাত করে এবার আবার কিতা বৌমাই তো ঠিক কথা কইছেন চুরের মার বড় গলা আরো ভাঙ্গে দুটো গলা তুমি কিতা মাতবা কিতা বুঝাইতে চাও তুমি ও বেটা ও ভাই ভাই ওই দবে দিছে সুজু দিলে আমার মা খুঁজে খুঁজে উফায় রাখতো তাই সুদা ভাই যাবারে বাসা মা খুঁজে বললে আমার আরে আমরা যাইছি আমার ওর সামনে থাকতেও আমরা শরম করে আমার আস্তা পঞ্চায়েতে জানাইছি বা কিতার লাগে ভুল বুঝরায় আমার আমি নিজেও জানি না আসলে একটা কথা কই খালি তো আমি আজকে গেছি না আমি তো সব সময় ন যাই এখানে আজকে ভুল বুঝরায় ওটার লাগি তো কই যে বারে বারে গুগু তুমি খেয়ে যাও দান আর দরা যখন পড়বাই তখন বুঝবাই শোনার চান ওই যে সুরর 30 দিন আর সাউদর 1 দিন ওটার লাগি তো আমি কই সব সময় আমি খাওয়া তাই এখানে গরো পাই না তোমারে আর তুমি তা খাও বাউ দণ্ডি দেওয়া নানি অমুকর গরো আর হমুকর গরো এক বেটাই তোমার ওই নানি তারেক এখন কিন্তু তুই বেশি মাতিলি রে তুই যদি ইলা মাতস নানি আর একবার যদি ইলা মাতস আমি তোর বাইরে ফোন দিয়া বাদ দইব কইতি ও কিতা হইলে তুমি বাইরে শুনাইতে বাধ্য হইবা তুমি কিতা শুনাইতা আমি ও মুহূর্তে আমার বাইরে গেছে ফোন লাগাইলাম আর তুমি মনে করো ও চালর তলে আবার টাকবাই তোমার এই চালর তলে আর টাকা হইতো না প্রয়োজনে আমি বাইরে না আনাইয়া হন তাকি ফোনে আমি ডিভোর্স লেটার আনাইয়া টান মনে করো তোমার আমি ডিভোর্স দইম আল্লাহর জয় বাপ ছোট ভাই তুই এই কথা আমার চেষ্টা না ভাই রে বাবা আমি সবটা ধরে ভাঙিয়া দেব আল্লাহর কসম করে গেলাম সবটা ভাই কিতা বাঙ্গিয়া হইতা আর কিতা বাঙ্গিয়া কোয়ার আছে আর তুমি যদি সাউদো আর তুমি যদি মনে করো সত্যি হতে ফোন করতে তোমার কোনো অসুবিধা কিতা না রে বাবা তুই ফোন দিস না ফোন দিয়ে তুই কইস না আমি সবটা ধরে ভাঙিয়া করব তুই ফোন কিতা কিতা আমারে শুনাইতা কইছাই দেখি আমি অন শুনি কও ছোট ভাই রে ভাই মাত নানি ইনো মাথাও যাইতো না কেউ শুনবো আর সরব পাইমু এক কাম করো সবটা আমি তোমার ভাঙ্গিয়া কইমু তুমি গরো আটো আমি সবটা গরো গিয়া কইব কিতা হইলে গরু গিয়া সপ্তাহ হইতে ওখান তুমি কিলা মনে করলা যে তোমারে আমি আবারও চালর তলে হারাইমু নিয়া না 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 ও জেলা গড় থাকি বার হইছো আর ই গরো হামাইতে না আমি কিতা করমু জানি তোমার যে তা আছে গরো সবটা ইটাইয়া ফালাইমু ফালাইয়া তোমার বাপ বাইর গেছে ফোন লাগাইমু যে তোমার তানোর ফুড়িয়ে ইয়া নও নষ্ট ফুড়িয়ে আমরা আমার বাইর গেছে গছাইছো বাইরে বা তোর আল্লাহর ধুয়াই লাগে তার এক তোর আল্লাহর ধুয়াই লাগে রে বাবাই এই কথা কেন আমার বাপ বাইরে উঠানি চাইছ না তুই তো জানাস আমার বাপ বেমারি বয়স যদি কথা উঠতে পারেন লোক আমার বাপ স্টক করে মারা যাইবে রে ভাই ঠিক আছে আমি তোর কথা রাখলাম আমি বাড়ি যাইবো বাড়ি গেলে তুই অকলটা আমার ইটিয়া বলাই দিস কোনো সমস্যা না তবে আমার কথা কানি শুনিয়া মানে আমার বিদায় দিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে খান্দন বন্ধ করো ইয়া মালিক গাঁর মানুষে দেখলে শুনলে কিতা মনে করো কিতা মনে করো আমি যাইমু করো গিয়া সপ্তাহ শুনমু তবে একটা কথা মনে রাখিও তুমি যে অপরাধ করছো তুমি যে অন্যায় করছো তার কোনো মাফ নাই আচ্ছা রে বাবা ইয়া আমার এখানে আরে বাবা ইয়া মালিক আল্লাহ দূর তুমি চিল্লাইও না তোমারে কইরাম নানি যে কাম তুমি হুনছো এই কাম ভুল হুনছো আচ্ছা তুমি চিল্লাইও না ইতা লইয়া তুমি চিন্তা করিও না তুমি তোমার কামও মন দেও এখানে তো আমি আছি জানি আর আব্বা ইজাতর মানুষ না তুমি জানো না নি সহজ সরল একজন মানুষ আল্লাহ তাই তো জানোই তুমি বিদেশ হার ভাঙা কাম কররাই মাসে মাসে টেকা ফাটাইরা তাই খালি আল্লাহ বিল্লাহ করতা খাইতা ঘুমাইতা আমিও তান্ডে ওখান কই তাই ওখানেও করই না রে গো কালকেও খান দিছ তুমি মাতিলাও আব্বার লগে 1 মিনিট কিটা মাতলেও আচ্ছা 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 তোমার মাথা দিবলা ঠান্ডা হইবলা মাতিও আচ্ছা 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 বিকালে ফোন দিও আচ্ছা আচ্ছা ওকে ওকে রাখি তো আচ্ছা কিতা বেটি বৌমা আমার ফুয়ার গেছে ই খবর খান কিলা হয়েছিল বেটি ই ফুয়ার গেছে তো যোগাযোগ একমাত্র তোমার লগে গো মাই ফুয়ার এটা শুনানি দরকারটা কিতা দরকার আছিল বেটি কৌসাই আব্বা আপনি কোন মাত মাতিলা আমি আপনার ফুয়ার এখানে খোয়াত যাইতাম আর আপনার ফুয়ারে যদি আমি খোয়াত যাই তা আবার আমি তান এখানে বুঝাইতাম ওটা করিয়া আপনি যে হেলেনা বিবিরে লইয়া কট খাইছো নিকান তো আমি একলা জানি না আপনার গাঁর মানুষে জানি আর আপনার ফুয়ার নাম্বার ই গাঁর 3-4 জনের কাছে আছে আপনি কান জানেন না নি তানোর যে বন্ধু আছে
ও কথা হান কিলা পৌঁছাইলো মানছে আমি তো ওখানে চিন্তা করি ভাইয়া না যেও পৌঁছায় না কেনে আমি তো তার বড় আতল করছি না গো মাই আচ্ছা তুমি পৌঁছাই আইসো মান থাকি আমার এলা কোনো ভুল ত্রুটি বিয়াদবি দুষ্কুটি তা কোনটা ভাইছো নি আমার ওখানটা পৌঁছাই বা বিয়াখলামির মাঝে কোনটা ভাইছো নি খালিও তো নমাজ কালাম করি গো মাই মসজিদের বাইরে দৌড়া দৌড়ার মানুষের বিচারা সারা ফুয়াখার করি কিন্তু গো মাই ও কিতা লাগে আমার ফুয়াগু তার মাথা যে আগুন ধরাইলো এখন আমার কি তো এবার ফুয়াই কিতা করবো পৌঁছাই আব্বা যেখান ওর তো ওই গেছে এখান চাইলেও এখন আর গুড়া যাইতো না আস্তা গাঁর মানুষে জানি লাইছে খানা খানি শুনা উনি এটা করবো এটা তো গাঁও বুঝতে হইবা আপনি তিলে তাল বানানি ওই তার কাজ আপনারও দরকার কি তা খালি বাড়িতেই খাম খান করার তে তোর মানুষ এখন সুযোগটা পাইয়া মাতামাতি করে না আচ্ছা যেখানে ওর হইছে আপনার ফুয়ার মাথা ঠান্ডা হইলে এমন আপনার লোকে মাতবো না আর আপনি ওই তালে টেনশন করেন না জানো হবে ঠিক এক কাম করো অনেক কিতা করা যায় পৌঁছাই আগে দিয়ে আসলে তুরেও ভোট পায় আর আজ ফটো ফুটায় অনেক কিলা সমাধান করা যায় আমি তো আব্বা আপনিও তো ফেসাল খেনে পারো না আমিও কেন বুঝা পাই না খেমেও তো দেখো কা ইকান শেষ করতে হইলে আপনার পরিচিত দুইজন মুরব্বী লইয়া আপনি বউকা বইয়া ইকান শেষ করোকা তারা লোকে মাতুকা মাতলে হয়তো গাউরি তারা বুঝাইলে এই বিষয়টা মাটির তলইবা নাইলে যত দিন যাইব জিনিসটা সরাইব আর দেখো কা হেলেনা চাচিরও কিন্তু সমস্যা হয় আশা কইছো যাইতাম কিন্তু যাইতাম টাকার গেছে ঘুমাই পৌঁছাই সকল তো আমার উপরে বিলাও ইয়া বইতাছে আমি খার গেছে যাইব খারে কইতাম কিতা কইতাম পৌঁছাই আমিও ঘুমাই বুঝতাম পারছি না আমার মানুষ আইছে না যে আমি ই বয়স হইলা বিজত হইব বা শর্ম ফরি দিমু করি বাইলা খান কোনো কাজর মত গেলে মানুষে আমার বাদ চোখে দেখবো বাদ মত মাতামাতি করবো আমার চরিত্র লইয়া ওখান কিতা করতাম খার গেছে যাইতাম কিছু টুকাইয়া ভাইয়ার না আচ্ছা ও বেটি তোমার মাথাত আছে নি খার গেছে এগুলো এমন একটা জিনিস আমি চিন্তা কইরা কোনো সমাধান পাইরাম না একটা কাম করো না তোমরা আমার একটা পথ বাতাইয়া দাও যে ও পথে আটলে এগুলো একটা সমাধান টুকাইয়া বার করতাম পারবো ভাই সাহেব এক কাম করো রে বা আমার বিষা নিয়ে তুমি পিছড়িয়া মরিছে কেন যে এই মানুষটা ডাকে আমি গেলাম মুখ বম কর বেটি হ্যাঁ ফেস খান্দি কোনানোর হ্যাঁ খাম বাড়াইয়া ঘটনা ঘটাইয়া মাঝে এখন মাই গো মাই এখন জানে হলো খর খালি রে ময়না যদি তুমি আমার বয়সে হুড় হইতে আর ছোটো ভাই বউ হইতে নানি তো তোমার অন্য মাঝে আমি গাড়লাম অনেক বুঝছো তারে এমনি বিচারির মনের অবস্থা ভালো নাই তুমি আরো কুদাকুদি করবে ওখানে এক কাম করো ওখান কিতা তোমারে কইতাম কসাই আমি যে কিতা করতাম আমার মাথাত কোনটা আর না বিশ্বাস করবানি চাচা সকাল থাকিও আমি বাড়ির ভিতরে আমি বারোইরাম না কারণ আমি মুখ দেখাইতাম কিলা আস্তাটা গাও এক মাস যে সদরি চাচা আর আমার বাবি দরা খাইছো এক গোটার মিনিট পট খাইছো সৌকা চাইন আমি কিলা বারোইয়া যাইতাম আমি মুখ কিলা দেখাইতাম আমি তো কিতা আমার তো ওলাখানি যে মাটিয়ে ফাটা দিত আমি হামাই দিতাম আমি মুখ দেখানির মতো কোনো কুদরতো নাই আরে আপাতত তুই একটা কাম করতাম পারি তোর বাইরে তো তুই কোনো দিনও এই ব্যাপারে জানাইস না আর যদি তোর বাইরে ফোন দেয় তোর গেছে আর যদি ও কথা জিকায় কেউ যদি কইলাই তোর বাইরে তুই এক কথা কইস তুমি ইরন চাচারে ফোন দাও তুমি সব কিছু বুঝতে পারবা আমার উপরে দিলাইছে আমি তার একটা বুঝ দিম মনে জি চাচা ওখানে ভালো হইব এছাড়া আমি আর কোনো সমাধান পাইলাম না কারণ বাইয়ে আপনারে ইজ্জত দেন মানইন আর আপনি যদি ইলাখান কোনটা হইন নানি আশা করি তাই না কোনটা মাত্রা না বুঝাইবার চেষ্টা করি একটা জিনিস চিন্তা হয় তো আমার ইকুলো নাই এখন আমার আব্বা যদি এই বিষয়ে জানতে পারে আমার আব্বা স্ট্রোক করে মারা যাইবা আর আপনার পাতে যা যদি বিদেশ থেকে কথা উঠাই তাই জন্য মারা যাইবা আমার কোনটাও নাই তো হবে না তারে ওর কিতা করমু রে বাবা এক অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তুই বেটিরে বুঝি যে রাখিস কোনটা মাতিস না আর আমি এক ব্যবস্থা করবো না তুই কোনো চিন্তা করিস না তুইও দেখছি ফেরেশান হয়ে গেছিস কিতা করতাম চাচা মাথায় বিশ্বাস করবানি কোনো কাম পারেন না কোন জায়গাত গেলে কিতা করলে যে ওগুলো একটা সমাধান পাইব ও চিন্তায় মানে আমার মাথাটা আসে আচ্ছা আমি এগুলো একটা সমাধান দিব না তুমি কোনো চিন্তা করো না রে ভূত আর বেটি বিতারে বুঝাই রেখো বেটির কোনো উপায় নাই যতটুকু পারি চাচা আমি বুঝি আর মদরিছে ইনশাআল্লাহ আমার কথা মানবো আমি যেখান কইম ওখান মানবো তে চাচা কোন যাই কি তুমি কোনো চিন্তা করো না আমি আছি আমি দেখলাম জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম
কিতা খবর হোক চাই কিতা অবস্থা কিতা খবর লই যাইছো আগে হান্দা ফুনা সুসংবাদ খান চাচাজি কোনো সুখবর নাই আপনি যে বাজারের কাছে ফাটাইছেন তারা কেউ আপনার বিচার করছেন না ই কিতা খো বেটা আচ্ছা আচ্ছা রাখো চাই আমার খন আমি কিতা খো কিতা কইছে আমার কথা শুনাবা দে কোনা চাচা সাফ সিধা না করছেন তাই কইছেন এটা বেটি বাজি বিচারো তাই নাই তা না তার মান ইজ্জত আছে তোমার লাখান বলে ইলা বেইজ্জতি নাই সি 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 আব্বা পতা নি আপনার নিজের মানুষ হ্যাঁ রাখো গোমাই আসিসি মাইল না হাতি যখন কাঁদে পড়ে চামচিকা কামড় মারে ও সময় আছি অখন সদরিছ আচ্ছা হারাও চাই ও বেটা বক্ষরে কিতা কইছে আমার কথা শুনাবা দে গেছ লাইনি কইছ নি বালা করি বুঝাইয়া গেছলাম চাচা কইছিও কিন্তু তাই কিতা কইছেন জানেননি আপনি বললে ইটা কয়দিন পরে পরে নারী কেলেঙ্কারি মামলাত ফরুন তাই ইটা বিচারো আইতা পারতা না তানোর ইটা ফ্যামিলি মানিয়া নিত না ইটা বিচারো আইলে আমি মনে করছি জীবনের পয়লা মনে হয় আমার শ্বশুর ইটা বেজালো পড়ছেন ইটা সমস্যাত পড়ছেন এখন দেখলাম ফাইম বাই হিসাবে কইরা জেলান আপনার অহরহ ইটা ঘটনা আর অফিসে দিয়া ঘটিয়া গেছে ও বাইতে কিতা মাত্রা আমার তো মাথা উতাই ঘুরার ও বেটি মাথা ঘুরা দি ঔষধ হান খাও মাথা আর ঘুরাইতো না শুনো বেজ্জতি যখন দুয়ারে দাঁড়ায় সম্মান তখন জানালা দিয়া ফালায় বুঝছো সময়ও সুযোগে টাইম টাইম আমার লগে সৎ ব্যবহার করা এক মাগে বারিশা হয় না বেটি শুনো বছরের সিজনও বদলি বদলিও কিন্তু বারিশা হয় ইটা সময় এক সময় সব আইব নিজের রোগার ফরের রোগা টান একজনের লগর রোগ তখন কিন্তু খতরিছেও লগ চাতা নাই তখন খতরিছেও খত দানে খত চাল বুঝাইয়া দিবা হ্যাঁ আমার মাথা ভাতা নাই ফাঁসি দিতে ভাতা না কেউ বেটি আচ্ছা ও বেটা এখন খার গেছে তুমি গেলে বা খার গেছে তোমার ফাটাইলে কিতা বুঝো সাই বস্তর মানুষ আসেনি তোমার মাথা ও চাচা পেটও বেদনা আপনার ঔষধ আপনি খাইতা আমারে কইরা কিতা লাগে হ্যাঁ আমি তো গেছিলাম মানবতার খাতিরে চাচা ডাকিয়া বিপদে পড়ে গেছি আপনার সম্মান দেখানোর ক্ষেত্রে আমি গেছি ওন কিতাম বারবার দৌড়ি মুনি আমার কিতা চক্কার গুটি পাইছে নিজেলা মঞ্চ আলা সালবার আমি দৌড় দিমু ইলা মাথাটা ঠিক কর না আপনার আমার শ্বশুর একটা বিপদ পড়ছই তোমার কাছে হেল্প চাইছন পারলে করবাই না পারলে নাই ও তোমার তো দরকার নাই ভাবি চেষ্টা করছি পারছি না হেল্প করতাম যাই আর বাটি যা মানুষ বিপদ পড়ে আবার মানুষও মানুষের উদ্ধার করে আল্লাহ উদ্ধার করাইয়া লগায় মানুষ বেজ্জত হয় আবারও মানুষের ইজ্জত দেয় তবে এখন জিনিস আমি করি আমি ইলা থাকতাম না আর আমার ইলা রাখতা নাই আর আমার ইলা বেজ্জতি মাত কথা ইলা চলতো না সবসময় ঘুরে দিব কিন্তু তাহলে দুঃখিত কুলমু মাঘ মাইয়া ছিল যাও বাটি মাঘ মাস এই তো অনেক বাকি পরে কুলবানে আসছি তো আরে রে আল্লাহ রে ও আব্বা এই যে অবস্থা দেখলাম আপনি দুই ঠ্যাং বাড়িতে লইয়া বই তাহলে লাভ হইতো নাই আপনি একটু আটুক্কা আটলে হয়তো আপনার মুখে দিছাইয়া কেউ মায়া লাগবো বিচার উচারও আইব আর নাইলে এই যে অবস্থা দেখলাম বুঝছেন নি খাইয়া না সইয়া বদনামি হইয়া তো বইছই সারা জিন্দগি কলেঙ্কারি লইয়া আপনার থাকতে হইব ও বেটি তুমি এখন কইতাই আর আমি যাইতাম আর মারতাম তুমি কইসাই আমি তো বুঝলাম গো মাই আমি বুঝলাম পরিবেশ পরিস্থিতি সব তো কিন্তু আমি নু ই মুখ লইয়া আরতাম পারতাম না ই মুখ যেও দেখে হেউ নু আমার খুসা মারি গা মারি এখন কয় আমার সিরাইয়া শুনাইয়া হয় টেস মারি কয় এর লাগি নু যাইয়ার না বেটি এর লাগি বইটা আছি আর না যদি বার হইতাম যাইনি ফকিরের ভাব লক্ষ্মী আসলেও আমি এখন করিতাম পারলাম না কিন্তু পারতাম না খেনে পারতাম আব্বা আপনার সমস্যাটা কোন জায়গাতে আমার আপনি কইবানি ইলাম তো আমার আপনার ফুয়াই দিরা এক জ্বালা গাঁর মাইনছে দিরা এক জ্বালা আর আপনার কথাবার্তা শুনলে না নি আমার আর কুত্তা বালা লাগে না বুঝলাম বাবাই বুঝতাম ফাররাম তুমি কইতায়ও ফাররায় না সইতায়ও ফাররায় না ও বেটি শুনলে তুমি সরম খাইবা আমিও সরম পাই বার তো না খালি বার হইছিলাম বেটি হুরু হুরু যে বাচ্চা ওটাই নু আমার দুটা দিটাই বেটি আর কিছু কিছু মানুষের মিরমিরাইয়া আর চাই আর আসন এর লাগি গো মাই বারথনে বারোই না বাজার আটেও যাই না গেছলাম শর্মাইয়া আসছি আর বারোইতাম না হয়েছে এর লাগি তো মানুষ লাগাইছি বেটি বুঝো না ফের কিতা করবা কিচ্ছু যেহেতু করার নাই না তার কোনটা খাইয়া মরি জক্কা এছাড়া তো আর কোনটা করার আমি দেখলাম একটা কথা আছে নানি যে বাবিয়া করিও কাজ করিয়া বাবিও না এখন ঘটনা গোটাইয়া খাম বাড়াইয়া এখন মনে করো ই চিন্তা করলে হইব কোনো খাম আইত না ভাই সাহেব আমি একটা জিনিস সরম পাইলাম কিতা জানো নি আমি মাটির উপরে আসি আঁকি নাই মনে করতে পারো
এই বিষয়টা আমার ছোট ভাইয়ের কানেও গেছে গিয়া, কে গিয়া কইছে আমি জানি না, সেগুলোর লগে আমি কোন দুশ্মনী আছি। এখন যদি এই বিষয়টা আমার বাপের কান্দা তো কইতে আমার বাপ রইবানি মনে করো। ঠিক আছে ভাবি, তোমার ছোট ভাই এই বিষয়টা জানি লইছে, তবে আমি কইছি না। আমার কাছে লাগের কিতা জানি ফাইমে মনে হয় তারে কইছে, কারণ ফাইমার হে একলগে চলে। তবে আমার লগে দেখা হইছিল, আমি তারে বুঝাইয়া কইছি, আশা করলাম আর কি হে তালুর খানো দিত না এটা। বুঝছি রে বা, তুমি মনে করো তোমার তালের খানা যাইতো না, যার খানো গেছে তো আমার ছোট ভাই। আমি কিন্তু তার সামনে আর জীবনে হারাইতাম পারবো না খোসাইনি মুখ লইয়া। বুঝছি তো ভাবি, যেখানো আর ওই গেছে, যা গোটার গটি গেছে। এখন খান দিয়া টেনশন করিয়া খানি দানি বন্ধ করিয়া কি তাইখান ফিরিয়া পাইবা, পাইতা না। কিন্তু আমার তো মনে আমি বুঝ দিলাইছি, আর গাঁর মানুষের তো আমি কইছি, আমি বুক ফুলাইয়া আটরাম কইরাম যে আমার বাবি না দোষী নাই, ইবু একটা মিস্টেক হইছে, একটা দুর্ঘটনা করছে। ছোট ভাই যা, আমি মনে হয় আর বেশি দিন বাঁচতাম না। কিতা কইলা? তুমি আর বেশি দিন বাঁচতাই না? তেয়ারিনো খাড়া খেনে যাও গিয়া মরি যাও, তুমি মরলে যদি সমাধান হয়ে যায় তো বালা। হয় ভাই সাহেব, আমি ওখানে করবো, আমি মরে যাবো। ও ভাই কই যাও, হ্যাঁ মরি গেলে সব সমাধান নেই। শুনো, পাগলামি করিও না, ওই তো বুঝদার, এই বেবুঝদারের মতো ব্যবহার করাই। তুমি যদি ওখানে মরি যাও, আল্লাহ না করুক, আস্তা গাঁর মানুষের কিতা মনে করবো যে তুমি দোষী, তুমি অপরাধী। ওটার লাগি মুখ দেখাইতে পারছো না, মরি গেছো। ওটার লাগি তোমারে বাঁচতে হইব, তুমি প্রমাণ করতে হইব তুমি নির্দোষ, তোমার কোনো দোষ নাই। খালি বুঝছো নি গোবর ভরা নিম, গু ভরা নিম আর তার, হ্যাঁ মুখে দিয়াইল। কেন আমার মাথা তাইছিল না আসলে ছোট ভাই, তুমি যে মাত মাতিরা লাগেন না, তুমি আমার দেওয়ার লাগেন, তুমি আমার আপন ছোট ভাই। তুমি যে লাগাইছো এইখান ঠিক কথা কইছো, আমি যদি মরি যাইতে তো আমি দুষেই আমার। ওখান তো আমি বুঝাইতাম চাইতাম, খালি যে মরি যাই মরি যাই মরি যাই, মরি গেলে সমাধান নেই। আচ্ছা ভাই, আমি আর কথা কইতাম না কোনো সময়। ও তার লাগি কইছি এখনো সংসারও বন্ধ, ইলাখান যে মনে করো বাঙ্গিয়া পড়ে গেলে বাদে আমারেও ফালাইবা আর তিন বিপদ। ই বেটার ফোন আমি ধরলাম না, কিতা করতাম। আর শেষ কথা ওখানু ইদন ভাই, আমি একবারে আত্মা পূজা করিলাম, একবারে যা আছে আগুয়ালে আখে তোমার উঠে দিলাম, তুমি নিজের মনে হরিয়া আর তোমার নিজের দায়িত্ব স্বরূপ মনে হরিয়া নাই, তুমি ওখান তারে একবারে ফিনিশিং করে দিলাই। ও শুন চাই মাছের চূড়ান্তটা শুন লাগে, যেমন টান গুস্তি আমি টেকা 5-6 লাখ খাইলিছি, খাইয়া ইগু টিকা লই লিছি। শুনো বা, ইলা মারতো না, ইলা জিনিস হইতো না। তুমি আমার লগে লগে থাকবা, আমি যেন যাই মনো তুমি আমার লগে যাইবা, মানুষের বুঝাইবা, পাও ধরবা, তারপরে না শেষ হইতো। হয় বিষয়টা যেহেতু তোমার চাচা, তুমিও থাকতে হইবে কেন, না হইলে তো হইতো না। একটা ইয়া কোনো জিনিস সময় নিবা, তুমি তো দোষী। ওই ও চাচা তো ঠিক কথা কইছো, এক তো ই বিচারো কিয়েও আন না। যে জায়গা চাচা আইসই, চাচা বিচারটা খরতা রাজি হইছই, তিয়া টান উপরে সবটা ছাড়ি দি রাখেনি, হেজলো তাই না যাইবা গিয়া। ঠিক আছে গো, ওই আমারে কইয়া দাও রে বাবাই, তুমি আমি কই যাইতাম, হার গেছে যাইতাম, হার গেছে গেলে ভালো হইব। তুমি ফাই পছন্দ করিয়া আমারে কই, আমি নু বারোই না বার থাকি, বাজার আঠে যাই না, রাস্তাঘাটে যাই না, বারিক বারিক টেফু টেফু বাচ্চান দিয়ে দেখলে আমার এইটাই ঠিক করুন, মানুষে আশা আছি করুন, গুনাউসি মাত মাতুন, আমি কিতা করতাম, আমার ওখান থাকো। শুনবা কতরিস ভাই, আমি জেলা পারি গাঁর পাই পঞ্চায়েত যতজন আছে আত দড়ি পারি, 5 দড়ি পারি, আমি তারা ম্যানেজ করবো। তুমি আমার লগে থাকতেই পার, কেউ আছে তোমার দিককে রাজি হইব, কেউ আছে আমার দিককে রাজি হইব। এক হাতে তোর তালি বাজে না, 2 হাতে তালি বাজে, 2জন যদি লগে থাকি ইনশাআল্লাহ সবুর আপনার কথা মানবো। হয় হয়, চাচা ঠিক কথা কইছেন। চাচার লগে যাক্কা আর জেলান ফারন মানুষের হাত পাও তরিয়া ও বিচারটা রাজি করক। আচ্ছা গো মাই, আচ্ছা যাইবো নে, তোমার তানোর কত আমি রাখবো নে, তোমার তানোর কত আমি রক্ষা করবো, যাইতো তো হইব, পিতা করবো, বাংসি কাঠল খাইলে ঘুরাইতো, এছাড়া আর উপায় নাই। আমার নসিবার তসিবা যা আছে আমি তো গাইতাম হইব, থরতাম হইব। আপনি তোর মাগো আমারে তুমি কইয়া দেও কাপড় মাধ্যমে, আমি কিতা করতাম। ও চাচা, তুমি আর খান দিও না রে, আমরা খারাপ লাগে বিষয়টা, বুঝছো নি? ও ভাই, ইনো বই থাকলে খামাইতো নাই, আগে আটলে সুরে ফত পায়। আও আমরা গাঁর পঞ্চায়েতের কাছে যাই। ওই আব্বা, চাচা তার লগে জক্কা বাড়াইয়া আর একটু তাড়াতাড়ি 3 জন আইয়েন যেন, ভাত তরকারি রাম দিয়ে রাখমনে খাই দিবা না, চাচারে লইয়া আসবো। আচ্ছা খাইও না, চিন্তা করিও না, আমি আছি, তোমার কেউ উঠাইতো না, কেউ কিচ্ছু কইতো না। আগে আমার মাইরা তোমারে মারবো না, আও তবু তুমি চিন্তা করিও না।
ভুল বুঝাবুঝি আমরারও হইছে, আমরারও ওইখানে দোষ। ও তারা বুঝনা কইলা চাইটা তোমরা এগু ভাই বেটে শেষ করিলাম। ও আইসে রে তোমার কিছু শেষ করবার লাগে। আপনারা তো কইরা আপনারা আর ভুল বুঝছেন, কিন্তু কি কেন আবার কি তৈছে জানেন? আমার লাইফ তো নষ্ট করে তৈ দিচ্ছেন। আমি সহজের মানুষের কাছে মুখ দেখাইতাম কিলা। মাইগো এর লাগি তো আমরা শর্মিন্দা। বিচারি অকল ইনো আইতো চান না, কারণ বিচারি অকল জানে এইগু ভুল বুঝাবুঝি হয়েছে। আর তোমার কিতা ইজ্জত যাই তুই কথা আস্তা গাঁর পঞ্চায়েত ছিল না জমা, সবেও বুঝতে পারছে যে ইনো একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে। আর ভুলটা কে করছে কে? আমরা করছি, আমরা যাই। ইনো তোমার কিচ্ছু নয় রে মাই, তুমি কোনো চিন্তা করো না। কিতাবা মাতো না কেন, তুমি তো আত্মায় চাচা যেখান কইছেন ওখানো আমরা এলাকার যারা আছি সবরে জানাইয়া দিছি, কেন দোষ আপনার দোষ হইছে আমরা। দেখো দুজন একটু আসতো, দোষ তোমার টানোর নাই, দোষ টানোরও নাই, দোষ তো আমার। আমি দোষটা ভাঙি। শুনো, তুমি আমার লয়ে বইনও ভরো, আবার বাটিদার বলবো মাইও ভরো। লয়ে ধরছে না বাঘে ধরছে একটা কথা। আচ্ছা যাক বর্তমানে থাকি যায় আমার বাটিদার লয়ে গেছে, শুনো গো মাই। বিষয় তো হয়েছে গিয়া তান জামাইয়ে কিছু টেকা পয়সা দে, আর এগুন তা তাই আমার গেছে তৈন না করিয়া। আমার গেছে তো যে টেকা গুনতা আয় আমানত থাকবো, আমানত জ্ঞানও তৈতো নাই, ফের ফের হইতো নাই, ও হিসাবে তৈ। আর তুই আমার গেছে তাই টেকা লইয়া গেছো, আমি কইছি আর এক কাম করো, চায় ফুটা নাই খাওয়াই দাও। তাই গেছো চা জাল দেওয়া থৌ ফুলি, আর আমি করছি কিটা যে টেকা গুনতা যে তুই তৈ দাম তুই এখন মানুষ দেখি দায় বড় বাসা পাইছি পারলা মাফ করতা বা দেখো কিনে হয়েছি ও দরজা হাল লাগে দেখেও দেখোক না, দশ টেকা গুনতা করিয়া আগলো সেই ও তুমি চাই গেছো বাকি বা হারা দেখছে বা কিতা শুনছো বা কিতা বুঝছো গিয়া দেখছো দরজা লাগাই। আমি মানে কুলে মানে হয়েছি রে শোনা দরজা খান ফের হয়ে আগ্রহ বিদায় হয়ে দিলে তুমি তাই দরজা আটে দিতে বিষয়টা হইলে ও খানো আর বাদ করতাম।